মতো দেই কইরা দেই পরে আমার মুন্ডা কইরা তোর থেকে কিস্তি আছে নাকি কি হ্যাঁ তাহলে কি একের বেশি হইছে তোর জুতো নিতে কইরা সিরিয়াস কই হ্যাঁ মানুষ ঘরে ভিতরে উল্টা পাল্টা কর তোর আমি শেষ এসব কর চুপ কর কি হইছে শুন হ্যাঁ কি হইছে ভালো করে বুঝতে দে বিষয় 1 লাখ টাকা কিস্তি আনছি এই যে নতুন ঘরে দিছি না হ্যাঁ কিস্তি তো দিমই তুমি আর বাইরে গেছে বিদেশ কোন থেকে মাসে বেতনটা পাইবে তারপর তো দিব তারপর তো কিস্তি দেব কিস্তি দিবি হ্যাঁ কিস্তি আমার 10 তারিখ থেকে 12 তারিখ গেলে আমার লাগা হামতাম শুরু করে দাও ভাই কিস্তি দিয়া বাবা ঘরে বউ শালা তাইলে যা ভালো কথা জানগা দিমুনে ডেট দিতাছি না উনি আমারে কই কি সৎকার গায় গতরে নমস্কার সৎকার গায় গতরে গায় গতরে হ্যাঁ বুইড়া কিছুই জানি না আমি কিছু জানাস না মিছা কথা কয় একটা পাগল খবরে এই বয়সে এগুলো কি ফাইজলামি কুশল করছে দেখছেন দেখেন আমার কথাটা একবার শুনেন উনি যা বলতেছে সব মানাইছে না যা করছে উনি করছে আমি কিছুই করি এই বুইড়া আমার মিছা কথা বলে দিব আমি কি করছি রে বুইড়া দাঁড়া উনি কি কইছে জানেন আমি কিস্তির জন্য প্রতি সপ্তাহে আচ্ছা আমি একটা কথা বলি এখানে আমাদের বিষয়টা আমরা করব আপনি জানেন প্রতি সপ্তাহে আমি কি তুই মাসে একবার ঘরে না দাঁড়ান না রে ভাই সমস্যা কি দেশে তো আইন আছে আইন আদালত আছে তাই না আপনার উত্তেজিত হইলে হইব নিজেদের হাতে কেন আইন তুলে না ওনার বয়সটা দেন আর আমার বয়স আমার বাপের বয়সের বয়স ও আমার কি কুপ্রস্তাব দিয়ে পারে ও আমার 1 লাখ টাকা কিস্তি শোধ করে দিব ও আমার এডি কয় ও মাসে কিস্তি নি বাড়াইবো কো সপ্তাহে আইবো সপ্তাহে টাকা লাগি করব আমার ননটার দিকে ফুকি পেরে দেখবো ওরা কেডা কি হইছে কেমনে বিয়া দাও না এই সে নানান কথা মানে বিয়া ওই করব ওরে মুন্ডা কিতে সব দেই আমি দেই কইরা দেই পরে আমার মুন্ডা কইরা দেই এনে খারা কিস্তি মারাইছে ও এনে বই আর একটাও দিব না এনে বই এখন একটাও দিব না তোর মহিলা মানুষ নিজেদের শরীরে কখনো নিজেরা কলঙ্কর ছাপ লাগায় কথা কস্তা এক কান ফাড়ে আলামো আমি কি কই আমার কথা তো আপনারা বিশ্বাসই করতেছেন না তা আমার কথা তো বিশ্বাস করতেছেন না আমি কি করব না আপনারা যা করেন তাই করেন এই ও এমনি আসা কথা কইব না আপনি তো কইলেন মারো জুতা মারো পুরা মারো ভাই কবি তুই কবি এগালাও কবি এর প্রতি সপ্তাহে হসপিটাল লাগা দেন আমি তো পরে চাকরি করি স্যারে কই তাই আমার শুনেন আমি একটা কথা কই ওর এই স্যারে ফোন দেই নি আমি ও প্রত্যেকটা গ্রামে যায় এই মায়া মানুষের দিকে নজর দেয় এই টাকলা তোর মাথা তো ফাড়ে আলামো হ্যাঁ কথা কষ্ট না কে তুমি কথা কষ্ট ওরে বুয়া ওরে চাকরি নিছে রাখি বিয়া মাইশার করে মোবাইল বাই কর স্যার নাই বাড়িতে গেছে হ্যাঁ ও ছুটি নিয়ে বাড়িতে গেছে ছুটি নিয়ে বাড়িতে গেছে এই জায়গা বন্ডামি করবে না টানা দেব আর অফিসে ফোন দি মানি আমার ফোন দি আর অফিসে ফোন দি মানি আর ম্যানেজার একটা নিয়ামু এখানে চাকরি খামো আমি আজকে ম্যাডাম ফোন দেন না যা খুশি ভুল করছি আমার মাফ করে দেন ফোন দেন না কে তুই কবি কে উল্টা পাল্টা আমার বাড়িতে পুরুষ মানুষ নাই তুই আইয়া ফটকাটা ঘরে ভিতরে ঢুকা তো ফটকাটা ঢুকা যদি আমি স্যারের ফোন দেন আমার চাকরি যাব আর আমার বাল বাচ্চা ও বাস থেকে কেমন ও হেরা তো চিন্তা করো এটা চিন্তা করো টন টন করে সব কিছু তো মানা এটা চিন্তা করো এটা চিন্তা করো ভাই মাইরেন না ভাই শুনেন আমি বলি আমাদের তো এলাকা বাড়ির মান সম্মান আছে যদি চিল্লাচিল্লি করতেছেন মানুষজন শুনবে এখন একটা সমাধান কই একটা এই বিষয়টা হলো বড় অফিসারে ডাক দেই দেখি একটা সমাধান আপনি কইরা দেন ভাই ভাই আমি একটা কাজ করি তাহলে আমরা পুলিশে ফোন দিয়ে দেন দিতেছি ভাই এটা কইরেন না হ্যাঁ এটা করবে না আমার দাঁড়ায় আছো কে ধরন মারো না কে এটা করম না আমি ম্যানেজারে ফোন দেব ও আমার উল্টা পাল্টা কিস্তি শুরু করবি কিস্তি তুই দিবি শুনেন আমি একটা কথা বলি ওর নামে হচ্ছে ইফটিজিং আর মানহানির মামলা দেই ওইটা ভালো হয় হ্যাঁ দিয়া আমি থানায় খবর দিতেছি আর যদি উপযুক্ত একটা শাস্তি হয় আর বাচ্চা কাচ্চার কথা যখন কইতাছে বাচ্চা কাচ্চা না খাইতে পারে চাকরি গেলেগা আমি যা 1 লাখ টাকা কিস্তি উঠাইছি ওইটা ও সুদ আচ্ছা চলেন থানায় দেই চলেন এটা আর জরিমানা এটা আদালতে যারাই দেয় আপা তাই হইব আপনারা টেনশন নিয়েন না তবে আপনারা উপযুক্ত ই পাবেন বিচার পাবেন আচ্ছা ঠিক আছে আপনি ঘরে যান কেন আমার তো লাগবে ওই যে আমি জবানবন্দি দাও না আর জবানবন্দি আর শায়েস্তা করব আর রাস্তা